হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ম্যানিফেস্টেশনের প্রসেসে না অনেক সময় ডিলে হয়। সেই ডিলেটা কেন হয়, কিভাবে আমরা এটা সলভ করব আর কিভাবে আমরা ম্যানিফেস্টেশনের পথকে সুগম করতে পারি বা খুব সুন্দরভাবে আমাদের লাইফে জিনিসকে ম্যানিফেস্ট করতে পারি উইথ হ্যাপিনেস। আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা আলোচনা করব লেট গো সম্পর্কে। লেট গো কেন ইম্পর্টেন্ট? লেট গোর আরেকটা নাম আছে জানেন তো? সেটা হচ্ছে সারেন্ডারিং। এবার সারেন্ডার আমরা কিভাবে করব, কেমন করে করব, কিভাবে আমরা আমাদেরকে ডিটাচ রাখবো আমাদের নিজের কর্মফল থেকে, সেটা আমরা আজকে জানবো। আজকে একটা জিনিস একটু ভেবে দেখুন, আপনি কোনো কর্ম করেছেন, সেই কর্মটা করার পর যখন সেটা হয়ে গেছে করা, তারপর সেই কর্মফলের উপরে আপনার বা আমার কি কোনো নিয়ন্ত্রণ আছে? কোনো নিয়ন্ত্রণ নেই, 0%। তাহলে সেটা নিয়ে আপনি কেন ভাবছেন? ভগবদ গীতা বলছে, যে বিষয়ে তোমার কন্ট্রোলের বাইরে সে বিষয় নিয়ে কেন ভাবছো? যে বিষয়ে তোমার কন্ট্রোলে সেই বিষয় নিয়ে কেন ভাবছো? অর্থাৎ যখন কোনো জিনিস আপনার কন্ট্রোলের বাইরে, সেই জিনিস নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এতে আসে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন। আর যে জিনিসটা আপনার কন্ট্রোলের মধ্যে, সেই জিনিসটা নিয়েও আপনি চিন্তা করবেন না, তার কারণ আপনার কন্ট্রোলের মধ্যে যখন রয়েছে, আপনি আপনার 100% দিন। যখন আপনি তার উপরে বেশি করে ফোকাস করেন, তাহলে কি হয়, আপনি জিনিসটাকে অনেক বেশি প্রেসারাইজ করেন। মানে আপনি আপনার এনার্জিকে সাপ্রেস করছেন, আর এর ফলে আপনি ডিপ্রেশনকে ডেকে আনছেন বারবার। এর ফলে আপনার এনার্জি স্টাক হচ্ছে, আর যখন আপনার এনার্জি স্টাক হচ্ছে, তখন আপনি অনেক বেশি করে না ডেসপারেট হয়ে যাচ্ছেন। আর ডেসপারেশন সবসময় নেগেটিভ এনার্জি হয়। তাই আমাদের কি উচিত? আমাদের উচিত আমাদের কর্মে 100% দেওয়া। যখন আমরা আমাদের কর্মে 100% দেব, দেওয়ার পর সেই কর্মটা করা হয়ে গেল তো, দেন লেট গো। তখন আপনি সারেন্ডারিং ইউজ করুন। তারপরে আপনি ফোকাস করুন নেক্সট আমার যে কাজটা রয়েছে, যে আমার কর্ম রয়েছে, যার মাধ্যমে আমি আমার ম্যানিফেস্টেশনকে আমার কাছে পাবো, তখন আমাদের ফোকাস আবার সেই দিকে যাবে। মানে দিনে একবার আপনি ভিজুয়ালাইজ করুন, আপনি অ্যাফার্মেশন বলুন যে এটা আমার প্রাইম লক্ষ্য, এটা আমার প্রাইম গোল, এটা আমি লাইফে চাই। এবার এটাকে পাওয়ার জন্য যে অ্যাকশান, বাকি দিন সেই অ্যাকশানে ফলো করুন। মানে আপনি কর্ম করলেন, করে সেই কর্মকে সাবমিট করলেন, বা আপনার যেটা করার সেটা করলেন, তারপরে আপনার ফোকাস হবে নেক্সট কাজ। নেক্সট কাজ আমি আরও কী করে ভালো করতে পারি, আরও কী করে আমি ডেভেলপ করতে পারি, আপনি সেদিকে ফোকাস করুন। এই বিষয়ে আমি একটা এক্সারসাইজ আপনাকে দিতে পারি, যেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে চলুন আমরা আলোচনা করি এবার এক্সারসাইজ সম্পর্কে। একটা জায়গায় গিয়ে কমফোর্টেবলি বসুন। এখানে আপনাকে মেডিটেশন পোজে বসতে হবে না, আপনি শুধু কমফোর্টেবলি বসুন। আর বসে আপনি কি করবেন, আপনি নাক থেকে নিঃশ্বাস নেবেন আর মুখ থেকে ছাড়বেন, লাইক সম্পূর্ণটা ছাড়বেন। এটা মিনিমাম ৩ বার থেকে ৫ বার আপনাকে করতে হবে। এছাড়াও আপনি যদি বেশি করতে চান, তাহলে আপনি করতে পারেন। এবারে আপনি কি করবেন? এবারে আপনি আপনার বডি স্ক্যানিং করবেন। আমি বারবার বডি স্ক্যানিংয়ের কথা বলি। তার কারণ এটাই, যখন আমরা বডি স্ক্যান করি, তখন আমরা প্রেজেন্ট মুভমেন্টে চলে আসি। যখন আমরা বডি স্ক্যান করি, তখন আমাদের অ্যাওয়ারনেস আমাদের শরীরের ভেতরে আনি। আর যে জায়গায় আমরা অ্যাওয়ারনেস নিয়ে আসি, সেই জায়গাটা হিল হয়। এখানে আমাদের বডিরও উপকার হয়, আমাদের হেলথেরও উপকার হয়। কিন্তু আরেকটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে যখন আপনি সম্পূর্ণ বডি স্ক্যান করবেন না, মানে আপনি পায়ের পাতা থেকে শুরু করছেন, তারপরে আস্তে আস্তে গোড়ালি থেকে উপরে উঠছেন, হাঁটু, থাই, মানে এইভাবে একটা পা হলো ডান পা, তারপরে বাঁ পা, তারপরে পেট, বুক, গাল, ঠোঁট, নাক, কান, এইভাবে যখন আপনি মাথা অবধি পৌঁছাবেন না, তখন আপনি দেখবেন আপনি অটোমেটিক্যালি একটা মেডিটেটিভ স্টেটে ঢুকে গেছেন। এইবারে আপনার ফোকাস নিয়ে আসতে হবে আপনার হার্টে। আপনার হার্টে নিয়ে এসে জাস্ট আপনি হার্টবিটটাকে ফিল করুন। ফিল করে আপনি ওর সাথে কথা বলুন। আপনি ওকে প্রশ্ন করুন, আপনি ওকে জিজ্ঞাসা করুন, কী অসুবিধা হচ্ছে, কী প্রবলেম হচ্ছে, কেন তুই লেট গো করতে পারছিস না, কেন তুই সারেন্ডার করতে পারছিস না। আপনি ওর সাথে কথা বলুন, আপনি কিছু না কিছু উত্তর পাবেন। যখন আপনি উত্তর পাবেন না, একটা জায়গায় উত্তরটা নোট ডাউন করুন। আপনি দেখবেন আপনি না ওর মধ্যে একটা প্যাটার্ন পাবেন, একটা প্যাটার্ন আপনি ম্যাচ করতে পারবেন, যে একটা কথা বা দুটো কথা বারবার রিপিট হচ্ছে। আপনাকে সেই জায়গাটা ধরতে হবে। আর যখনই আপনি সেই জায়গাটা ধরতে পারবেন, আপনি তার উপরে অবশ্যই কাজ করতে পারবেন। আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, আমাদের পাস্টকেও না লেট গো করতে হবে। ধরে নিন আপনি বাইক চালাচ্ছেন, অথবা আপনি কোনো ৪ চাকা ড্রাইভ করছেন। এবারে আপনি কি রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে আপনি বাইক বা আপনার গাড়ি চালাতে পারবেন? কক্ষনো না। যদি আপনি সেটা করেন, আপনি সামনে গিয়ে ঠুকবেনই ঠুকবেন। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ সামনে দেখা। মাঝে মাঝে আমাদের রিয়ার ভিউ মিররে দেখতে হয়, তার কারণ পাস্ট থেকে না আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স পাই। সেই এক্সপিরিয়েন্সটা, সেই শিক্ষাটা আমাদের ভবিষ্যতে চলার সময় কাজে লাগে, যদি আপনি পাস্টকে শিক্ষা হিসাবে নেন। আর যদি আপনি পাস্টে ভিকটিম কার্ড খেলেন, তাহলে আই গ্যারান্টি ইউ,
আপনি সেই সেম জিনিসটা আবার আপনার লাইফে অ্যাট্রাক্ট করবেন। যদি কেউ কখনো খারাপ ব্যবহার করে থাকে আপনার সঙ্গে, আপনাকে হার্ট করে থাকে, আপনাকে দুঃখ দিয়ে থাকে, আর সেই জিনিসটা যদি আপনি বারবার মনে করেন না, তাহলে আই গ্যারান্টি ইউ ভবিষ্যতেও কেউ না কেউ আপনাকে সেমভাবে দুঃখ দেবে। তাই এই জায়গাগুলো বুঝবেন আর নিজের এনার্জিকে সঠিকভাবে সঠিক রাস্তায় ড্রাইভ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।